বাগুইআটিতে ট্রলি ব্যাগ বন্দি দেহ উদ্ধারের ঘটনায় অবশেষে রহস্যের কিনারা মিলল। ব্যাগ বন্দি তরুণীর পরিচয়। মৃত তরুণীর নাম রিয়া ধর। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। তাকে খুনের অভিযোগে ধৃত মার্চেন্ট নেভি অফিসার কৌশিক প্রামাণিক। পুলিশ সূত্রে খবর, কৌশিকের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েছিল রিয়া। তারপরই এই ভয়াবহ পরিণতি। কেন এই খুন তা জানতে অভিযুক্তকে জেরা করছে পুলিশ। আর এসবের মাঝে বিস্ফোরক অভিযোগ খুন হওয়া রিয়ার স্বামীর। পুলিশ সঠিক সময় তদন্ত করলে খুন হতো না রিয়াকে, এমনটাই অভিযোগ স্বামী অমিত কুমার খড়ের। গত 2রা এপ্রিল বাড়ি ছেড়েছিলেন রিয়া। তার আগে 1 তারিখ বাড়ির যাবতীয় জিনিসপত্র কোন ব্যক্তির মাধ্যমে তিনি পাচার করে দিয়েছিলেন। স্বামী নিজের কাজ সেরে বাড়ি ফেরার পর জানতে পারেন তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে তিনি দ্বারস্থ হন মুর্শিদাবাদের নবগ্রাম থানায়। তবে পুলিশ নানান অচিলায় প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে। অবশেষে যখন অভিযোগ নেয়, তারপর তদন্তের জন্য যাবতীয় খরচের যোগান দিতে হবে স্বামী অমিত কুমার ধরকে, এমনটাই বলা হয় পুলিশের পক্ষ থেকে। নাথিং, কিচ্ছু করেননি। যখন আমি এফআইআর করলাম তারপরেও হেলদোল নাই। উপর থেকে ওই যে দুজন ভদ্রলোকের নাম করলাম, এক দিদিভাই আর এক কাকাবাবু, তাদের নড়াতে তখন বড়বাবু পাঠালেন। আইও সাহেব হচ্ছেন আমার আবুল কালাম আজাদ। তো ওনারও অনেক কিছুই ডিমান্ড ছিল, যে ডিমান্ডের কথা আপনাকে বিশ্লেষণ করে বললাম। কি ছিল? এই যে গাড়ি যাবো কি করে, নিয়ম নাই। যদি আপনি আপনার গাড়ি না দেন সরকারি অনুপাতে হলে আমাদের আরো প্রসেসিং 3 দিন 4 দিন 5 দিন লেগে যাবে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো এটাই যে মিসেসটা আমার হারিয়েছে, তো জ্বালাটা আমার, অতএব আমাকে সেই শর্ত সাপেক্ষে নিজেকে যেতেই হবে, উপায় নেই। জানা গেছে মুর্শিদাবাদের বাসিন্দা রিয়া ধর বিবাহিতা। তার 2 সন্তানও রয়েছে। তরুণীর স্বামী জানিয়েছে মার্চেন্ট নেভি অফিসার কৌশিকের সঙ্গে ফেসবুকে পরিচয় রিয়ার। দুজনের মধ্যে যে কোনো সম্পর্ক গড়ে উঠেছে তাও জানতেন তরুণীর স্বামী বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে বারাসাতের বাসিন্দা কৌশিক প্রামাণিক, তিনিও বিবাহিত, তবে তার ডিভোর্সের মামলা চলছে। আমি সন্দেহ তুলনায় বলতে গেলে আমি দেখলাম যে বেশিরভাগ একাধটুকু, দেখেন আজকাল কি হচ্ছে, সোশ্যাল মিডিয়া সবাই আমরা কম বেশি একটু হাই হ্যালো করি, একটা এন্টারটেনমেন্ট জায়গা। এবার কেউ ডেপথে নিয়ে নেয়, কেউ লাইটলি নেয়। তো মানুষ কথা বলছে সামনাসামনিতে কতটা কথাবার্তা হতো না, হয়তো চ্যাটিং ফ্যাটিং 2-1টা দেখতাম। তবে ওই যে বললাম, আমার মিসেস কিন্তু চরিত্রহীন না, ওকে পুরো বায়াস্ট করা হয়েছে। এমন একটা কিছু প্রলোভন দেওয়া হয়েছে, এই যেমন ফ্ল্যাট এটা সেটা দেখিয়ে, যাতে বায়াস্ট হয়ে মানুষ কি হয়, একটু নরম জায়গা পেলে সেই জায়গাতে চলে যায়। তো এই জিনিসটাই ঘটেছে। যেদিনই সে গেছে তার মধ্যেই সে আটক হয়ে গেছে। এবং আমি যেটুকু বুঝতে পারছি, এটা কিন্তু শুধুমাত্র কৌশিক প্রামাণিকের একার কাজ নয়। এইভাবে নির্মম ভাবে হত্যা করে, রেপ করে হত্যা করে, বা তার যাওয়ার যে চেহারা, বেরোনোর সময় বাড়ির যে চেহারা আপনাকে আমি দেখাতে পারি, আর তার লাশ যখন পাওয়া যাচ্ছে তার মাথায় চুলই নাই, তার যে একটা বাজে চেহারা, এখান থেকে বোঝা যায় প্রচন্ড পরিমাণে তাকে শোষণ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এবং বারংবার কিল ঘুষি থেকে শুরু করে মানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করা হয়েছে তার। এর সাথে আরো কেউ জড়িত আছে? নিশ্চয়ই এর সঙ্গে আরো জন জড়িত আছে। এবং কৌশিকের যে প্রথম স্ত্রী মাম দত্ত, আমি নাম করবো না ভেবেছিলাম, বাট আমি নাম না করে নিরুপায় হলাম। কারণ সেই মাম দত্তর সঙ্গেও আমি একটু কোঅপারেটিভ করার চেষ্টা করেছিলাম, যেহেতু উনি ভুক্তভোগী। আমি প্রথম জানতাম মাম দত্ত হচ্ছে উনার প্রেমিকা, বাট চ্যাটিং এর দ্বারা জানতে পারলাম মাম দত্ত হচ্ছে উনার মানে এক্স ওয়াইফ। 2 মাসের সংসার, জাস্ট 2 মাসের সংসার। ওনার মুখের কথা নয়, আমি এটা মার্কেটে গিয়ে বা বাজারে গিয়ে বা ওনার বাড়ির আশেপাশে, উনি যে ভাড়া বাড়িতে থাকতেন BC36 দেশবন্ধু নগর, সেইখানে গিয়ে আমি গতকালকেও এটা বার করতে পেরেছি। উনি 2 মাসের সংসার করেছিলেন। 7 দিন তার সঙ্গে ভালো রিলেশন ছিল। 8 দিনের পর থেকে তাকে প্রচন্ড পরিমাণে গাঁজা মদ খেয়ে বেধড়ক মার মারতো, এতটাই মার মারতো 2 মাসের বাচ্চা তার ইনক্যারেজ হয়েছে। বারাসাতে কৌশিক প্রামাণিকের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, রিয়ার প্রাণহীন দেহ ট্রলি ব্যাগে ভরে কৌশিকী বাগুইআটিতে ফেলে এসেছিল। প্রতিবেশী পাড়ায় এক সময় ভাড়া থাকতো সে, তাই কোথায় লোকজন কম, সিসিটিভি নেই, সেই সমস্ত কিছু ধারণা ছিল তার। তাই ট্রলি ব্যাগে দেহ সেখানে ফেলার সময় কারো নজরে পড়েনি। তবে কি কারণে তরুণীকে খুন করা হলো তা জানতে তদন্তে নেমেছে পুলিশ সূত্রে খবর, 15 দিন আগে মুর্শিদাবাদ থেকে কৌশিকের সঙ্গে বারাসাতে চলে আসে রিয়া। এদিকে কয়েকদিন ধরে তরুণীকে না খুঁজে পেয়ে অবশেষে 22 এপ্রিল নবগ্রাম থানায় রিয়া ধরের অপহরণ হওয়ার অভিযোগ করে পরিবার। অভিযোগে দেওয়া তরুণীর বর্ণনার সঙ্গে ট্রলি ব্যাগের মৃতার বিবরণ মিলতেই হয় রহস্যের কিনারা। সেখান থেকেই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ। তারা এসে দেহ শনাক্ত করে। পুলিশ একই সঙ্গে কৌশিকের কথা জানতেও পারে। দমদম থেকে মানুষ চৌধুরী রিপোর্ট, খবর বাংলা।